মমতাজ বেগম তাকে মিরপুর থানায় একটি মামলায় তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর জন্য বিজ্ঞ আদালতে উপস্থাপন করেন এবং এটা একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এই মিরপুরে একজন বিক্ষোভকারী এবং আন্দোলনকারীকে গুলি করা হয়, এতে সে মারাত্মকভাবে আহত হয়। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সে পরবর্তীতে আরোগ্য লাভ করে পরবর্তী আদালতে এসে মামলা করে। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা তদন্ত করতে গিয়ে এই বিতর্কিত এমপি অবৈধ এমপি মমতাজ বেগমের এই মামলার সঙ্গে তার সংশ্লিষ্টতা তার সম্পৃক্ততা পায়, সেই জন্য তাকে আদালতে উপস্থাপন করে গ্রেপ্তার দেখার জন্য প্রার্থনা করেন। তার পক্ষে তার আইনজীবীরাও ছিলেন এবং তারা গ্রেপ্তারের বিরোধিতা করেন। বিজ্ঞত উভয়ের বক্তব্য শুনে এবং মামলার কেস ডকেট পর্যালোচনা করে এই আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখাইয়ে তাকে জেল আদালতে প্রেরণ করে। এখানে যারা আদালত পাড়ায় দর্শনার্থী আছেন, আসামিরা আছেন, তারা দেখলাম মমতাজকে দেখে বারবার গেয়ে উঠতেছিলেন, মুখটা ফাইটটা যায়। আসলে বিষয়টা কি আপনার নজরে এসেছে কিনা? সে বাংলাদেশের একজন বিতর্কিত শিল্পী এবং প্যাসিস্টের একজন অন্যতম সহযোগী এবং সে অবৈধ এমপি, বিনা ভোটের এমপি এবং অবৈধ পার্লামেন্টে সে গান গেয়ে বিভিন্ন অঙ্গিভঙ্গি করে সে পার্লামেন্টকে কলুষিত করেছিল এবং সেটা জনগণের যে মহান জাতীয় সংসদ সেটাকে সে কলুষিত করেছিল। তার প্রতি মানুষের এই জন্যই একটা আগ্রহ, অনেকেই এই জন্য আদালতে তাকে দেখতে এসেছে, অনেকে দেখছে।